প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা তোমাদের পরিবেশ বিজ্ঞান দেখো 6 নম্বর স্কুলটা করব। আগের ক্লাসে 5 নম্বর স্কুলটা করেছি। যারা যারা দেখোনি তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নাও, ওখান থেকে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো আজকের যে স্কুলটা নিয়ে করবো সেটা হচ্ছে দেখো ডেবরা হরিমতি সরস্বত বিদ্যা মন্দির। ঠিক আছে, ডেবরা হরিমতি সরস্বত বিদ্যা মন্দির। তো দেখো এই স্কুলের প্রশ্নপত্রগুলো এক এক করে করবো আমরা। বড় প্রশ্নগুলো আমি পেন নামা লিখে দিচ্ছি, ছোটো প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, তো তোমরা ওখান থেকে দেখে নেবে। একের থেকে প্রশ্ন সমাজভিত্তিক বন একেবারে এটা 231 পেজে পাবে এবং সুনামি কত সালে হয় এটা লিখবে 2004 সালে। আমাদের সকল শক্তির উৎস কি? উত্তর হবে সূর্য। তালপাতা লেখা বইগুলিকে কি বলে? এটা হবে পুঁথি। একটি অপচলিত শক্তির নাম হচ্ছে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো। আর বিশ্ব বয়স্ক দিবস হচ্ছে 1 অক্টোবর। এবং তারপরে প্রশ্ন বলেছে দেখো যে ধান কাটা বা ঝাড়া আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। আগেকার দিনে কীটনাশক ব্যবহার করা হতো নিম পাতা। কীটনাশক হিসেবে কী ব্যবহার করা হতো? নিম পাতা ব্যবহার করা হতো। তো তোমরা দেখতে পেয়েছো আমরা 8টা প্রশ্ন করলাম। সেগুলো তারপরে বলেছে দেখো আউশ ধান এবং আমন ধান কোন ঋতুতে চাষ করা হয়, তাই না? তো এখানে অ্যান্সারটা দেখে তোমরা 25 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। আউশ ধান এবং আমন ধানের পার্থক্য সম্পর্কে দিয়েছে। তুঁত গাছের চাষের জন্য কী জন্য হয় তুঁত গাছের চাষ? রেশম কীটের জন্য। ঘূর্ণি কি? এটা 213 পেজে পাবে। এবং কোন পাখির পালক সুন্দর? হুইয়া পাখির। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। ভুটানের কাছে যে জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থা তার নাম হচ্ছে জলঢাকা। সোলার কুকার কাকে বলে? এটা হচ্ছে 260 পেজে। সৌরশক্তি কাজে লেগে যে আমরা যন্ত্র চালনা করি সেটা সোলার কুকার। এরপরে দেখো কি বলেছে, তারপরের প্রশ্নটা আমরা যাচ্ছি। শূন্যস্থান পূরণ 2 দেখে বলেছে দেখো সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর হবে কি? প্রক্সিমা সেন্টোরাই। ঠিক আছে। এটা আয়লা কত সালে হয়? 2009 সালে। পরিবেশ বন্ধ একটি যানের নাম হচ্ছে সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। পরের প্রশ্ন দেখো ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়? উত্তর হবে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। আর কত সালে রিক্সা কলকাতায় আসে? উত্তর হবে 1900 সালে। কত সালে? 1900 সালে। তো এরপরে প্রশ্নগুলো দেখাচ্ছি। এমসিকিউ প্রশ্ন দিয়েছে দেখো পরপর। মাছের বাজারে গেলে কোন মাছ আর সহজে চোখে পড়ে না? উত্তর কী হবে? ন্যাদোস মাছ। কোন মাছটা আর বেশি চোখে পড়ে না? ন্যাদোস মাছ। কেননা এগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোকে আর পাওয়া যাচ্ছে না। বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকেতু পড়েছিল তার নাম হচ্ছে সুমেকার লেভি। কী ধূমকেতু? সুমেকার লেভি। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে হয় চন্দ্রগ্রহণ। এবং জীবাশ্ম জ্বালানি কয়লা এবং বিষাক্ত গ্যাসদের মধ্যে যে কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO। কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO। তো আমরা এমসিকিউ 1 নম্বর পেজে আমরা শেষ করলাম। পরে আমরা 224 নম্বর পেজে যাচ্ছি। এখানে ঠিক ভুল দিয়েছে। বারুইপুরে পেয়ারা বিখ্যাত, এটা প্রত্যেকে জানো অবশ্যই সত্য। বারুইপুরে পেয়ারা বিখ্যাত। সূর্য থেকে পৃথিবী আলো আসতে 10 মিনিট সময় লাগে, ভুল। 8 মিনিট সময় লাগে। তিস্তা মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলে হচ্ছে উর্বর, এটা ঠিক। সমুদ্রের নোনা মাটি কৃষিকাজের পক্ষে ভালো, সম্পূর্ণ ভালো না। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার উঁচুতে অবস্থিত, এটা মিথ্যা। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলনটা কী দিয়েছে দেখো আমরা করব। প্রথমেই বলেছে দেখো গাছের ছাল। তো তোমরা এখানে জানো যে গাছের ছাল এদের মধ্যে কোনটা হতে পারে না? গাছের ছাল এখানে দেওয়া আছে দেখো, করে দিয়েছে হচ্ছে প্যাপিরাস। গাছের ছাল হচ্ছে প্যাপিরাস। তারপরে বলেছে গাছের শেকড় হচ্ছে মাটি ধসের হাত থেকে রক্ষা করে। কলকাতায় কি দেখা যায় এদের মধ্যে? ট্রাম গাড়ি কলকাতায় দেখা যায়। নদীর জল জমা, এটা হচ্ছে নদীর জল জমা, এটাকে কি বলা হবে না? নদীতে যদি জল জমে এটাকে বলা হবে ভাটা, তাই না? ওই জল কমাকে বলে ভাটা। আর কলের জল কিসে? কলের জল হচ্ছে আমাদের নষ্ট করা উচিত না। এইটা হচ্ছে তোরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন, দেখে নাও ভালো করে। এরপরে ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। এর কোন উদ্দেশ্য? এটা 200 পেজে পাবে। শিশুরা যে কোনো দুটি অধিকারের নাম বলে, এটা স্বাধীনতা অধিকার, শাসনের অধিকার, শিক্ষার অধিকার, এগুলো অনেক দেওয়া আছে। তোমরা পেজ নাম্বারগুলো লেখা আছে দেখে নাও। যেমন পথের পাঁচালী বইটা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং কে বানিয়েছিল? সত্যজিৎ রায়। তো এরকম করে আমরা 6 দাগের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এবং 7 দাগে দেখো এখানে সূর্যগ্রহণ কি, এটা 310 পেজে পাবে। জলচক্র 257 পেজে। রাস্তা পারাপার হওয়ার সময় কী কী করবে এটা আগে দেখিয়েছি। আর তারপরে আফসানা খাতুন লেখাকালীন সুন্দর মাধ্যম এরা কিসের বিরুদ্ধে লড়াই করে? বাল্যবিবাহের প্রতিরোধে লড়াই করে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। আমরা ইতিমধ্যে এই প্রশ্নপত্রটা সমাধান করলাম। পরের ক্লাসে আমরা পরের প্রশ্নপত্র দেবো। আমরা 7 নম্বর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো ভালো করে উত্তরগুলো প্র্যাকটিস করো। আমি কিন্তু মাঝখানে একবার কুইজ নেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে রাখো পরীক্ষার জন্য, কারণ ফাইনাল পরীক্ষা এখান থেকে অনেক কমন চলে আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে।